আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ ২০। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আসসালামু হ্যালো মানে হাই আলাইকুম ও না হ্যালাইকুম সালাম। জারার এমন সালাম দেওয়া শুনে আরমান হতবুদ্ধ হয়ে যায়। আর এদিকে জারার সালাম দেওয়া শুনে পাশে থাকা মিম আর ফিহা হঠাৎ করে চমকে ওঠে। জারাকে এমনভাবে সালাম দিতে শুনে মিম আর ফিহা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ফিহা কোনো রকম হাসিটা দমিয়ে রেখে বলে, জানু, এই সালামটা কোন দেশ থেকে শিখে আসলি তুই? মিমও ফিহার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, ওর সালাম শুনে আমাদেরই এই অবস্থা, তাহলে ভাব আরমান ভাইয়ার কি অবস্থা হবে। মিম কাঁধ নাড়িয়ে বলে, আমার মনে হয় এখন আরমান ভাইয়া আমাদের জানুর সালাম শুনে হতভম্ব হয়ে গেছে। ফিহা হাসতে হাসতে বলে, আসলে জানুর ভুল সালাম শুনে আমাদেরই কেমন খিটমিট করছে। যারা কনফিউজড আর একটু লজ্জিত মুখে হাত দিয়ে গাল ঢেকে ফেলল। তার গলা কাঁপতে লাগল আর চোখ ছোট করে নিচে নামিয়ে নিল। আমি আমি তো ভালো করেই সালাম দিতে চেয়েছিলাম, তাহলে এমন ভুল হলো কিভাবে? আল্লাহ, কি লজ্জা! মনে মনে কথাগুলো ভাবে যারা। যারার ভুল সালাম শুনে আরমান কথা বলতে যেন ভুলেই গেছে। এই হাফ ইঞ্চি মেয়ে একে তো ভুল সালাম দিয়েছে, আবার কথাও বলছে না। ভোগা হয়ে গেল না তো আবার? নীরবতা ভেঙে আরমান বলে, হ্যালো হ্যালো, শুনতে পারছ হাফ ইঞ্চি মেয়ে? যারা মৃদকণ্ঠে বলে, জি জি শুনতে পারছি। এই বিখ্যাত সালাম দেওয়া কার কাছ থেকে শিখে এসেছ তুমি? আরমানের প্রশ্ন শুনে যারা হঠাৎ হাত দিয়ে মুখ ঠেকে নিল। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তার গাল লাল হয়ে গেল। একটু বিব্রত কণ্ঠে বলল, কোথাও থেকে শিখিনি, ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। দুজনের মাঝে আবারও নীরবতা নেমে আসে। কেউ কোনো কথা বলছে না। কি বললে, কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুজন। যার আর কিছু বলার নেই, কারণ তার কথা বলার মতো কোনো প্রকার কারণ নেই। কিন্তু আরমান কত কিছু বলবে ভেবে কল করল, কিন্তু এখন মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তার। সে কিছু বলতেও পারছে না, আবার কলটা কেটে দিতেও পারছে না। আরমানকে কিছু বলতে না দেখে দনুমনু করে যারা নিজেই বলে, কিছু বলার জন্য কল করেছিলেন? জিনিয়া আপু, ওরা সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হঠাৎ আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? খাবার পাঠানোর জন্য। কিন্তু আমি তো খাবার পাঠাইনি, আম্মু পাঠিয়েছে। ওহ আচ্ছা, তাহলে আমার ধন্যবাদ ফেরত দাও। এই ধন্যবাদ তোমার আম্মুর জন্য। আরে আজব, আমি কি বলেছি আমাকে আপনি ধন্যবাদ দিন? আপনি তো ইচ্ছে করেই আমাকে ধন্যবাদ দিয়েছে। ধন্যবাদ দিয়েছি কারণ আমি মনে করেছি তুমি আমার জন্য খাবার পাঠিয়েছ, তাই। এখন খাবার যখন তুমি পাঠাওনি, তাহলে আমার ধন্যবাদ ফেরত দাও। আমি আপনার জন্য খাবার পাঠাতে যাব কেন? এটা শোনার পর আরমানের বুকটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। খারাপ লাগে মানজারা তার জন্য নিজে থেকে খাবার পাঠায়নি বলে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে তাদের মাঝে তো তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে কোন কারণে তার জন্য খাবার পাঠাবে সে? মনকে বোঝায় এখন হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু একদিন তো হবেই। সুন্দর দুষ্টু মিষ্টির পবিত্র একটা সম্পর্ক হবে তাদের। সে তো তার হাফ ইঞ্চি মেয়ে ভালোবাসে। একদিন তার হাফ ইঞ্চি মেয়েও তাকে খুব ভালোবাসবে। আরমান এবার কিছুটা নরম কণ্ঠে বলে, ব্যস্ততার কথা শুনে আরমানের কপালে বাজ পড়ে। এত রাতে তার কিসের ব্যস্ততা থাকতে পারে আবার? সে কি তাহলে অন্য কাউকে পছন্দ করে? তার সাথে কথা বলবে বলে এখন তাকে ব্যস্ততা দেখাচ্ছে? মনে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে আরমান, এত রাতে কিসের ব্যস্ততা তোমার? এখন কি বলবে সে? বাঁচার জন্য মিথ্যা বললে এখন আরও ফিসে গেছে। লোকটা তাকে এত ঝিরে করছে কেন, এটাই বুঝতে পারছে না যারা। শুকনো ঢোক গিলে আবারও মিথ্যা বলার প্রস্তুতি নিচ্ছে। আমতা আমতা করে বলে, ওই পড়ছিলাম, তাই ব্যস্ত আছি। রাত 11টার সময় পড়াশোনা করার এমন তীব্র ইচ্ছে হয়েছে, সেটা সন্ধ্যায় কোথায় ছিল? আবারও শুকনো একটা ঢোক গিলে এক মুহূর্তে সময় থেমে যায়। বুক ধড়ফড় করছে, কিন্তু ঠোঁট শুকিয়ে কাঠ। কিন্তু কি বলবে? হঠাৎ করে মাথায় আসে জিনিয়াদের কথা। কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলে,
সন্ধ্যার সময় তো জিনিয়া আপুরা ছিল, তাই পড়তে পারিনি। তোমার এত পড়াশোনা করে কি হবে? আমি তো বলছি না আমার বউকে বিসিএস, পিএইচডি বা নভোচারী হতে হবে। আমার বউ শুধু আমাকে আর আমার বাচ্চাদের সামলাতে পারলেই হবে। আরমানের কথা শুনে যারা বোকা ভনে গেল। সে তো তার কথা বলছিল, তাহলে এই লোকটা তার বউয়ের কথা বলছে কেন? সে তার বউকে কতটুকু পড়াশোনা করাবে এটা তাকে বলার কি আছে? যারা কিছুটা রাগান্বিত ভঙ্গিতে বলে, আমি আমার কথা বলছি, আপনার বউয়ের কথা নয়। আরমানও ঠাট্টার ও সন্দেহের ভঙ্গিতে বলে, আমি তো তাই বলছি, আমার বউকে এত পড়াশোনা করাবো না আমি। আরমানের কথা এবার সত্যি যারার মাথায় ঢুকল না। বোকার মতো প্রশ্ন করে, মানে মানে হচ্ছে তোমার এত পড়াশোনা করতে হবে না, আমার বউয়ের এত না পড়লেও হবে। আরমানের কথা বুঝতে না পেরে আবারও বোকার মতো প্রশ্ন করে, মানে বুঝতে পারছি না আপনার কথা। দেখতে যেমন ছোটখাটো, 1/2 ইঞ্চি ব্রেনটাও তেমন তার থেকে 1/2 ইঞ্চি ছোট। মনে মনে কথাগুলো বলে যারাকে আরমান। রাত অনেক হয়েছে তাই কথা না বাড়িয়ে বলে, মানে কিছু না, মাথা মোটা। কাল কলেজ ছুটির পর বটগাছ তলায় দাঁড়াবে, তোমার সাথে কথা আছে আমার। আর এখন বই খাতা রেখে ঘুমাও, গুড নাইট। বলেই কলটা কেটে দিল আরমান, যারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। মিম আর ফিহা এতটা সময় যারার দিকে এক ধ্যানে তাকিয়েছিল। কি সুন্দর করে তার বান্ধবী কথা বলছে, আবার মিথ্যা বলে ধরা পড়তে পড়তে বেঁচেছে। বান্ধবীর এমন অবস্থা দেখে মিম আর ফিহা হেসে আটখানা। ফিহা এবার যারা আর মিমকে ঠেস দিয়ে বলে, একটা ধন্যবাদ নিয়ে আমাকে নিয়ে কত মজা নিলি দুইজন, আর এখন গুড নাইট, কাল বটগাছ তলায় দাঁড়াবি, কথা আছে, এসব কি? যারা লজ্জাও পাচ্ছে আবার রাগও লাগছে। হুট করে এসে তাকে লজ্জায় ফেলে চলে গেল শয়তান লোকটা। যারা লজ্জা পেলেও তা প্রকাশ করল না। মিকি রাগ দেখিয়ে বলে, সব কিছু না, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আমাদের জানু কেমন অন্য সুরে গান গাইছে। কার কথা মেনে আমাদের ঘুমাতে বলছিস জানু? গুড নাইট, গুড নাইট, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে মিম। যারা এবার সত্যি অনেক লজ্জায় পড়ে যায়, না চাইতেও। মিমের কথায় উত্তর না দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে।